জায়গা থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আবার এই আমরা শাহবাগ মোড়ে এইখান থেকেই তিনি ফিরবেন এবং জেরাত শেষে এখান থেকে ফিরেই মূলত তিনি আবার নির্বাচন কমিশন ভবনের দিকে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের ভিতরে প্রবেশ করেছেন। জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পরে তিনি এই সড়ক দিয়ে ফিরবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা আবারও পুরো শাহবাগ এই চত্বরটিকে নেতাকর্মীদের উপস্থিতিতে এটিকে পুরো সড়কটি বন্ধ হয়ে গেছে। যদিও গতকাল থেকেই শরীফ ওসমান হাদি প্রতিষ্ঠিত ইনকলাব মঞ্চ সেই ইনকলাব মঞ্চের কর্মী সমর্থকরা বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছিল। কিছুক্ষণ পর তারা ফিরবেন এবং আগামী দিনের রাজনীতিতেও এই আজকে তারেক রহমানের শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের আসলে একটি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সেটি বলা হচ্ছে যেহেতু তরুণদের এবার ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তরুণরা এবং ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর যেহেতু তরুণরা এবং তরুণরা এই জুলাইয়ের কথাই বারবার বলে আসছিল। বলে আসার ফলত যেটা হয়েছে বিএনপির জায়গা থেকে একটি সংকার বা আমরা যখন নেতাদের সাথে বিভিন্ন সময় সংবাদ সংগ্রহকালে কথা বলেছি সেই জায়গা থেকেও দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি এই যে চত্বরে শহীদ হাদির যে কবর চত্বর সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও সমাধি রয়েছে। সেই সমাধির এখানে আমরা দেখছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তিনি কথা বলছেন নেতাকর্মীদের সাথে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বাম পাশে যে শহীদ শরীফ ওসমান হাদির কবর সেখানে তিনি যাচ্ছেন এবং নেতাকর্মীরাও তাকে নিয়ে যাওয়ার এখানে যারা রয়েছে অর্থাৎ প্রোটোকলের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিএসএফ সদস্যরা তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাখির চোখে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে দোয়া মোনাজাত পরিচালনা করবেন এবং যেটি বলার চেষ্টা করছিলাম ইতিমধ্যে এই তারেক রহমানের আজকের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ভোটের মাঠেও এর যে একটি প্রভাব সেটি পড়বে যেহেতু তরুণ ভোটাররা এখন একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে কারা সরকার গঠন করছে কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে সেই নির্ধারণ কিন্তু তরুণ ভোটারদের মধ্য দিয়েই হবে এবং তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটিও বাংলাদেশের একটা অবিস্মরণীয় ঘটনা। কারণ বলা হচ্ছিল যে এই জুলাইয়ের আগে আমরা নানান সময় এই আলোচনা রাজনীতিবিদ থেকে শুরু করে যারা সমাজ বিশ্লেষণ করেন বা রাজনীতি নিয়ে লেখালেখি করেন বিশ্লেষণ